জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। প্রিয় দর্শক, আমি তাপস বিশ্বাস আজ আপনাদের মাঝে উপস্থিত আছি। অনেক দিন পর আজ এই ভিডিও আপনাদের সামনে উত্থাপন করছি। আপনারা জানেন যে আমি এই মুহূর্তে প্রাকৃতিক চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছি। এক কথায় অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে যে পরিমাণে সাইড ইফেক্ট আমাদের মানুষের মধ্যে হচ্ছে বা হয়, সেই সমস্ত সাইড ইফেক্ট থেকে সম্পূর্ণরূপে মুক্তি দিতে আমাদের এই প্রাকৃতিক চিকিৎসা, এই চিকিৎসার মাধ্যমে আপনি যদি আমাদের রেস্ট্রিকশন মেনে চলেন এবং আমাদের যে সমস্ত প্রাকৃতিক ওষুধগুলো আপনাদের দেব সেইগুলো যদি কিছুদিন সেবন করেন, তাহলে সম্পূর্ণ রোগ থেকে সুস্থ থাকতে পারেন। এটা হচ্ছে আমরা চিকিৎসা করছি, আপনারা প্রত্যেকে জানেন। ঠিক এই চিকিৎসার উদ্দেশ্যে একজন ক্যান্সার পেশেন্ট, তার চিকিৎসার উদ্দেশ্যে আমি গিয়েছিলাম মালকানগিরিতে, উড়িষ্যার মালকানগিরি জেলায়। সেখানে কালী মেলায় আমি যখন সেখানে উপস্থিত হই, তো সেখানকার ভক্তগণ আমাকে যেভাবে সমাদর করেছে, যেভাবে আমাকে আপ্যায়ন করেছে, সত্যি আমি তাদের কাছে ঋণী। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো তাদের এই আপ্যায়নের জন্য। সেখানে এখনো পর্যন্ত যেভাবে ভক্তির দর্শন দেখা যায়, সেভাবে প্রায় বহু জায়গায় তেমন ভক্তি পরিলক্ষিত হয় না। মানুষ ভক্তির পথ ছেড়ে দিয়ে বিভিন্ন অলৌকিকতার পিছনে, দেব দেবীর পিছনে বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে। ভক্তিকে পাথেয় করে যদি মানুষ অন্য দিকে যায়, তাহলে তার একটা ভাবধারা, তার একটা তাৎপর্য, তার একটা মাধুর্য আলাদা থাকে। যাই হোক, আমরা সেগুলো ছেড়ে দিয়ে একদম সরাসরি চলে যাব সেই যে মালকানগিরি ডিস্ট্রিক্টের কালী মেলায় যে ভক্তরা ছিলেন, তার সাথে কুর্তিতে আমি গিয়েছিলাম দাদা অসীম হালদারের বাড়িতে। সেখানে তাদের ভালোবাসা, আপ্যায়ন আমাকে সত্যি মুগ্ধ করেছে। আমি আগামী মাস, 1 মাস এরকম সামথিং কিছু নির্বিষ হবে, তার মধ্যে পুনরায় আবার যাব। আমি আমার সেই পেশেন্টটাকে চেক আপ করার জন্য পুনরায় আবার যাব। আপনাদের কাছে একটু আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি, আপনারা আশীর্বাদ করবেন। আমরা যে ক্যান্সারের পেশেন্টটাকে দেখছি, সে যেন দ্রুত সুস্থ হয়, আমরা তাকে সুস্থ করতে পারবো তেমন আশা নিয়ে সেই তাকে চিকিৎসা করা শুরু করেছি এবং সে আমাদের চিকিৎসায় সাড়াও দেওয়া শুরু করেছে। যাই হোক, আসুন দেখুন সেখানকার একটা সংগঠন জয় মা বাবা সেবা সংঘ, তারা আমাকে পেয়ে এত খুশি, এত আনন্দিত যে আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাদের ভালোবাসায় আমি সত্যি মুগ্ধ হয়েছি। তারা আমাকে বরণ করে নিয়েছে। নেওয়ার পর তাদের সংগঠনের পক্ষ থেকে আমাকে একটা স্মারকলিপি তারা দান করেছে, এমনকি উত্তরীয় পরিয়ে তারা বরণ করেছে। সেই সমস্ত ভিডিওর একটা ঝলক আপনাদের আমি দেখাবো, তাদের বক্তব্য আমি দেখাবো। তাদের অফিসিয়াল যে মাধ্যম, তারা কোনো স্টেজ করে বা কোনো আলাদাভাবে কিছু করেননি, তাদের অফিসিয়াল ভাবে অফিসেই আমি গিয়েছিলাম এবং সেখান থেকে তারা আমাকে যেভাবে আপ্যায়ন করেছে, বরণ করেছে, তেমনটি তুলে ধরবো। আমি সেই ভিডিওটা দেখাবার আগে জয় মা বাবা সেবা সংঘর যে সমস্ত কর্মীরা রয়েছে, সকলের চরণে আমি প্রণাম জানাই। তাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এভাবে ভালোবাসা এবং আপ্যায়ন জানিয়েছে বলে। শুধু তাই নয়, আমি এই যে মালকানগিরি ডিস্ট্রিক্টে গিয়েছিলাম, সেখানে যত ভক্তরা আছে, শুধু এই ডিস্ট্রিক্টের নয়, যেখানে যত ভক্তরা এসেছিলেন দূর দূর থেকে আমাকে দেখতে, আমার সঙ্গে সঙ্গ করতে, তাদেরকে আমি সভক্তি প্রণাম জানাই। তাদের সকলের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা রাখি। সাথে ধন্যবাদ জানাই গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চকে। সেখানে তারাও আমাকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করেছে এবং বড় তারা মঞ্চ তৈরি করেছিলেন, একটা হরিসভা মতো করেছিল। আমরা সাধারণত বাংলায় যেটাকে মহোৎসবেও অত ভক্ত সমাগম হতে দেখি না, তারা হরিসভার মতো করেছিল বড় প্যান্ডেল করে এবং সেখানে বিভিন্ন ভক্তের সমাগম হয়েছিল। প্রচুর শতাধিক ভক্ত সেখানে উপস্থিত ছিলেন। তার মাঝে আমাকে বিশেষ অতিথি রূপে তারা গ্রহণ করেছিলেন এবং বিশেষ রূপে আমাকে সুযোগ করে দিয়েছিলেন আলোচনা করার জন্য। আর আমার আলোচনা শোনার জন্য বহু মানুষ সেখানে হাজির ছিলেন। সমস্ত ভক্তকে এবং
শ্রী গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চের যে সমস্ত কর্মী আমাদের ভাইয়েরা রয়েছে, সকলকে আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা এবং বিনম্রভাবে প্রণাম জানিয়ে আজকের যে মূল টপিক, মূল যে আলোচনা, আমি সেখানে চলে যাই। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে উড়িষ্যার পাহাড়ের ব্যাকগ্রাউন্ড। সেখানে যে কি মনোমুগ্ধকর একটা পরিবেশ, চারিদিকে জঙ্গল এবং মাঝে পাহাড়, সত্যি দেখার মতো একটা জায়গা। মনটা আমার সত্যি ভরে গেছে তাদের এই পরিবেশটা দেখে, সাথে তাদের আপ্যায়ন দেখে, তাদের ভক্তি দেখে। এক কথায় ওখানকার সমস্ত কিছুই অতীব সুন্দর। তো আর কথা না বাড়িয়ে আসুন আমরা জয় মা বাবা সেবা সংঘের আহ তাদের যে কর্মসূচি সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। তারা কিভাবে আমাকে স্মারকলিপি দান করেছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। বল বল শান্তি হরি সত্য ভামা গুরুচাঁদ তুতি প্রেমানন্দে তো আজকে আমাদের মালকানগিরি জেলার একটা অনেকই আমাদের ভিতরে একটা গর্বের বিষয়। দলিত সমাজের আমরা অনেকেই দেখতে পাই যে আজকে বর্তমান যুগে অনেকেই নিপীড়িত, নিষ্পেষিত এবং সমাজ সংস্কারের যারা কথা বলেন তেমন কেউ আমাদের গহনে অনেকই কম। নির্ভীকভাবে এবং একটা সমাজ সংস্কার তথা বিপ্লবের চেতনা নিয়েই হরিগুরুচাঁদ ঠাকুর এবং অন্যান্য মহাপুরুষ যারা যে আদর্শ এবং যে দিশা দেখাই গেছেন সেই ধরনের কথা বলার মানুষ অনেকেই কম। তৎসহ আজকে আমরা এখানে অনেক গর্বিত এবং নিজেকে ধন্য মনে করছি। সুদূর পশ্চিমবঙ্গ থেকে আমাদের তাপস বিশ্বাস মহাশয় মালকানগিরিতে এসেছেন। উনি হরিভক্তি টিভি চ্যানেলের উনি সঞ্চালক এবং আমরা ওনাকে অনেকেই ইউটিউব এবং হরিভক্তি টিভি চ্যানেলের মাধ্যমে দেখতে পাই। উনি আজকে আমাদের গহনে এসেছেন। সত্যিকারেই আমি সমগ্র মালকানগিরি মতুয়া ভক্তভক্তা এবং জয় মা বাবা সেবা সংঘর তরফ থেকে ওনাকে সাদর অভ্যর্থনা জানাই এবং প্রণাম জানাই। তো আমি অনুরোধ করব, জয় মা বাবা সেবা সংঘর প্রতিষ্ঠাতা এখানে উপস্থিত আছেন এবং জয় মা বাবা সেবা সংঘের অনেকেই সক্রিয় কর্মী আমাদের বিভিন্ন জোনাল কমিটির, তারা এখানে উপস্থিত আছেন। আমি সবাইকে অনুরোধ করব শ্রদ্ধেয় তাপস বিশ্বাস মহাশয়কে উত্তরীয় এবং প্রশস্তি পত্র দিয়ে সম্মানিত করবে। হরিবল। জয় মা বাবা সেবা সংঘের একজন অন্যতম কর্মী শ্রীনাথ প্রকাশ গোসাই, ওনাকে অনুরোধ করব আমাদের হরিভক্তি টিভি চ্যানেলের সঞ্চালক পণ্ডিত তাপস বাবুকে উত্তরীয় দিয়ে জয় মা বাবা সেবা সংঘের তরফ থেকে সম্মান জানাই। জয় জয় মা বাবা। হে মহানুভব কর্মবীর, আপনার সৌন্দর্যপূর্ণ কর্মময় জীবনের প্রতিটি পদক্ষেপে মনোমুগ্ধতার ফুলে সাজানো ফুলদানি দিয়ে ভরে তুলেছেন প্রতিটি মতীয় ভক্তের জীবন। তাদের চলার পথে আলো জ্বেলে কুসংস্কার মুক্ত করে সুন্দর ও সবলীন করে সাজিয়ে দিয়েছেন। আপনার নিরলস গবেষণা এবং সুশিক্ষা দানের কারণে আজ মতীয় ভক্তগণ অনেক বেশি বেশি সচেতন ও প্রাণবন্ত হয়ে উঠেছে। তাই আপনার অকৃত্রিম ভালোবাসা এবং উদারতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জয় মা বাবা সেবা সংঘের তরফ থেকে মতুয়া গৌরব সম্মান 2025 পুরস্কারে ভূষিত করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। জয় মা বাবা। জয় জয় মা বাবা দিতে প্রেমানন্দে। জয় জয় হরিবল বলো। শ্রদ্ধেয় দর্শক, আজ আমি তাপস বিশ্বাস মালকানগিরিতে এসে যে সম্মানটুকু পেলাম এটা সর্বোচ্চ একটা সম্মান। আজ এই মা বাবা যে সেবা সংঘ তথা মালকানগিরির যে মতুয়া ভক্তরা
এখানে উপস্থিত আছে সকলকে, এবং যারা উপস্থিত হতে পারেননি এবং এই ভিডিও যারা দেখছেন সকলকে আমি আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাই। আমি সকলের কাছে না জানিয়ে কোনো এক কর্মের উদ্দেশ্যে আমার এই মালকানগিরিতে আসা, বিশেষভাবে বিশেষ প্রয়োজনে আমার আগত, তাই আমি বিশেষভাবে সকলকে জানাতে পারিনি, এই জন্য দুঃখিত। আগামী 1 মাস পর পুনরায় আমি মালকানগিরিতে আসব, আপনাদের সঙ্গ করব, এই প্রার্থনা আমি আপনাদের কাছে জানাচ্ছি যে আপনারা যে যেখানে থাকবেন আশা করব সকলের দেখা পাবো। আমরা যে অনুষ্ঠান, যে কর্ম আমরা করব, আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এই আশা রাখবো। তার সাথে মা বাবা সেবা সংঘ যে প্রতিষ্ঠা করা হয়েছে, এর মূল উদ্দেশ্যই হলো মা বাবা আসলে কি সম্পদ, সেই সম্পদটাকে আমরা ভুলে গিয়ে, তাদেরকে একেবারে ফেলে দিয়ে আমরা নতুন ভগবানের পিছনে দৌড়ে বেড়াই। যে ভগবানগুলো সৃষ্ট ভগবান, যে আমাদের মূল ভগবান, যারা আমাদের সৃষ্টি করেছে, যে আমাদের জ্যান্ত ভগবান, সেই ভগবানকে ফেলে দিয়ে আমরা ঘুরে বেড়াই সেই মরীচিকার পিছে, যাকে কখনো ধরা যায় না। আপনারা হয়তো জানেন, আজও পর্যন্ত কেউ কয়জন ভগবানকে খুঁজে পেয়েছেন আমার জানা নেই, বা ভগবানের দর্শন কয়জন পেয়েছেন আমার জানা নেই। কিন্তু আমাদের এই জীবন্ত ভগবান মা বাবা, তাদের আমরা সকল সময় দর্শন পাই, তাদের কৃপাই পাই। মনে করুন, আজ আমার কোনো যদি দুর্দশা ঘটে, কোনো অসুখ করে, আমি ঘরের মধ্যে শোয়া থাকলে কোনো ভগবান এসে আমাকে আগে উদ্ধার করতে আসবে না, আমার মা বাবাই ছুটে আসবে। সে যতই অসুবিধার মধ্যে থাক, যতই দুঃখের মধ্যে থাক, যতই কষ্টের মধ্যে থাক। অর্থাৎ এই মা বাবা সেবা সংঘ, এই মা বাবার প্রতি শ্রদ্ধা, এদের যে মূল উদ্দেশ্য, মূল যে কর্ম, এবং মতুয়া আদর্শ প্রচারের জন্য এই মা বাবা সেবা সংঘ যেভাবে কর্ম করে চলেছে, তাদের সেই কর্মের প্রতি আমি কৃতজ্ঞ জানাই। আমি বিনম্রভাবে তাদের এই কর্মযজ্ঞকে শ্রদ্ধা জানাই। আমি তাদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং তাদের সঙ্গে আমি যেন মিলে থাকতে পারি, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আগামী দিনে কর্ম করে যেতে পারি, এই প্রার্থনা, এই আশীর্বাদ জানিয়ে, এবং এই মা বাবা সেবা সংঘ প্রতিষ্ঠাতা শ্রী বিদ্যুৎ সরকার মহাশয়কে দুটো কথা বলার জন্য অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় জয় মা বাবার প্রতি প্রেমানন্দ, জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রতি প্রেমানন্দ, হরিধ্বনি কর্ম হরি বল। দাদা বলুন। জয় হরি বল, জয় মা বাবা। নতুন করে কিছু বলার নেই। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে সে মা বাবাকে বাদ দিয়ে আসতে পেরেছে। এমন কোন সংগঠন, ধর্মীয় অনুষ্ঠান বা ধর্ম মতপথ নেই যেখানে বলছে মা বাবাকে অবহেলা করো, কেউ কোথাও বলেনি। তাই বিশ্বের সর্বজনগৃহীত এমন একটা ভাব, যেটা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তারই তৃতীয় অধ্যায়, দ্বাদশ আজ্ঞার তৃতীয় অধ্যায় বলেছেন, পিতা মাতাকে ভক্তি করিবে। যে দ্বাদশ আজ্ঞা কবিবর হরিবর সরকার আমাদের সামনে তুলে ধরেছেন, সেই আজ্ঞাতেই শ্রী হরিচাঁদ ঠাকুরের তৃতীয় আজ্ঞা, পিতা মাতাকে ভক্তি করিবে। ওই একটা আজ্ঞাকে কেন্দ্র করে এই জয় মা বাবা সেবা সংঘ গড়ে তোলা, যেখানে পিতৃমাতৃ ভক্ত সন্তান সন্ততিগণ তারা নিজেরা কর্ম করার সঙ্গে সঙ্গে, পিতা মাতাকে ভক্তি করার সঙ্গে সঙ্গে সমস্ত জগৎকে প্রভাবিত করে একদিন সমস্ত জগৎই পিতৃমাতৃ ভক্ত সন্তান হয়ে এই সংসারটাকেই তারা আনন্দ ভবন করে তুলবেন, এই আশা নিয়ে এই সংগঠন করা। এবং অনেক গুণী মানুষ, যেমন আমাদের দাদা পণ্ডিত তাপর বিশ্বাস, তিনি উপস্থিত হয়েছেন, তারও আশীর্বাদ থাকছেন এই সংগঠনের প্রতি। এমন বহু গুণীজন এসে তাদের শুভকামনা করে, আশীর্বাদ করে, এবং যত কর্মী আছেন তাদেরকে প্রভাবিত করে যেন আরো এগিয়ে দেন, এই জগৎ যেন একদিন আনন্দ ভবন হয়ে পড়ে।
এই প্রার্থনা আমি সকলের কাছে জানাই এবং এই আশা করি। প্রণাম করি আমি সেই আমার পতিত পাবন হরিগুরু চাঁদের চরণে, আমি প্রণাম করি মা বাবার চরণে, তার সঙ্গে প্রণাম করি সকল ভক্ত ভক্তিপতি নায়কের চরণে। জয় মা বাবা, জয় মা বাবা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকে আমরা এই মালকানগিরিতে আমাদের অদেখা অচেনা অতিথি, কিন্তু মনের এক কোণে যে অতিথিকে আমরা জায়গা দিয়েছিলাম সেই আমাদের শ্রদ্ধেয় তাপস বিশ্বাস দাদা আজকে আমাদের মধ্যে এসেছেন। তার জন্য আমরা মালকানগিরিবাসী ধন্য। আর সত্যি আমরা সবাই অতি আনন্দিত এবং অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের হরিভক্তি টিভি চ্যানেলের সঞ্চালক শ্রদ্ধেয় শ্রী তাপস বিশ্বাস মহাশয়কে। আশা করি আমরা যে পিছিয়ে পড়া মানুষ, যাদের উপর যুগ যুগ ধরে অত্যাচার হয়ে আসছে, সেই অত্যাচার আজও চলছে, সেই মানুষের পেছনে যেভাবে দুর্বার বেগে এগিয়ে চলেছে আমাদের তাপস দাদা, আমরা সত্যি গর্বিত। আমাদের মাঝে এমনই একটা মানুষকে পেয়েছি আমরা। এবং আজকে আমরা এই জয় মা বাবা সংগঠন থেকে দাদাকে সম্বর্ধনা করছি এবং সকলের কাছে বার্তা দিতে চাই, পৃথিবীতে মা বাবা ভিন্ন কোনো ভগবান নেই। তো আসুন আমরা সকলে এক মা বাবার ছত্রছায়ায় গিয়ে আমরা এই সংগঠনের নিচে থেকে আমরা সকলে একই বিশ্বপিতার সন্তান হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যাতে চলতে পারি, এই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মা বাবা সেবা সংঘের যত ভক্তবৃন্দ আছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। এবং এই মালকানগিরিতে আজ আমরা আছি সুদূর পশ্চিম বাংলা আমাদের হরিভক্ত টিভি চ্যানেল থেকে তাপস বিশ্বাস মহাশয় আছে। তার উদ্দেশ্য করে আমরা অনেক ঠাকুরের বাণী বা ঠাকুরের আদর্শ জানবো বলে আশা রাখছি। এবং সমস্ত ঠাকুরের ভক্তবৃন্দের কাছে আমার একটু প্রার্থনা রইল যে আমাদের মতুয়া দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এবং এই বিষয়ের পরে আপনারা সবাই একটু ধ্যান ধারণা দিয়ে বোঝার বা চলার চেষ্টা করে আমাদের মতুয়া দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা জানাই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মা বাবা সেবা সংঘ। হরিবোল, হরিবোল, হরিবোল। জয় শান্তি হরি, জয় মা বাবা, জয় সাধু সন্ত। আমার বলার উদ্দেশ্য, হরিচাঁদ গুরুচাঁদের যে আদর্শ দ্বাদশ আজ্ঞা, সেই দ্বাদশ আজ্ঞায় ফার্স্টে বলা হয়েছে যে সদাই সত্য কথা বলিবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, পিতা মাতাকে ভক্তি করিবে। তার পিছনে আরো অনেকগুলো বাণী আছে। কিন্তু বর্তমান মালকানগিরির জন্য আমরা যারা দেখে আসছি প্রচারক আছে, আমরা সঠিকভাবে এই মতুয়া দর্শনকে এগিয়ে নেওয়ার জন্য একটু দ্বিধাবোধ হচ্ছে। যারা সঠিকভাবে এই মতুয়া সম্প্রদায়কে মানে সুন্দরভাবে পরিচালনা করে এগিয়ে নিতে পারবে, আমি সেই হরিভক্ত এবং এই ভক্ত এবং যারা গুরুপাঠে বসছে তাদের কাছে অনুরোধ, আপনারা সঠিকভাবে যেন এই মতুয়া সম্প্রদায় এগিয়ে নিয়ে যান, এইটুকু আমার অনুরোধ। জয় হরিবল, জয় শান্তি হরি, জয় গুরুচাঁদ। হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় আমার মা বাবা। পশ্চিম বাংলা থেকে আমার বাবু সত্য বাবু আমার এসেছে, হরিনাম যত সত্য ফিলে প্রচার করছে। অনেক ধন্য হয়ে গেছি নিজেকে তাপস বাবুকে পেয়ে। আমিও চাই এই মালকানগিরি এরকম যত গোসাই গোবিন্দ আছে সবাই যদি
তাপস বাবুর মতো যদি এরকম সত্য কথা বলে আমার বাবা হরিগুরু চাঁদ ঠাকুরের বারে, আরো আমরা অনেক এগিয়ে যেতে পারি। তাই আমার সব গোসাই গোবিন্দ সব হরিভক্তর দ্বারে এইটুকু নিবেদন, সবাই আমার বাবা হরিগুরু চাঁদ ঠাকুরের কথা সত্য কথা বলার চেষ্টা করবে। আমি তো কিছু বলতে পারি না, আমার বাবুর দ্বারা একটু নিবেদন। আবার এসে আর আজকে যে হরিসভা হবে, এই হরিসভায় আমার বাবু সত্য কথা আমরা অনেকে জানি না, আমার হরিগুরু চাঁদ ঠাকুর কি আমাদের কি বলছে করতে আমরা জানি না। তাই বাবুর ধারের থেকে সবাই জেনে নেব আমরা কি করতে হবে আমাকে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি